তো আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃতম আদি লীলা থেকে তৃতীয় অধ্যায়। তো শ্রীমন চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের বহিরঙ্গ কারণ এখানে বর্ণনা করা আছে। এর মাধ্যমে আশীর্বাদ ভিক্ষা করা হচ্ছে, সেই সম্পর্কে আমরা শ্রবণ করেছিলাম যে কৃষ্ণ কিভাবে আহ, ভৌম লীলা করেছেন। ভৌম লীলা করে যথেষ্ট বিহারী কৃষ্ণ করে অন্তর্ধান। তো অনেক লীলা বিলাস করে কৃষ্ণ ভগবত ধাম ফিরে গেছে। অন্তর্ধান করি মনে করে অনুমান। তারপরে সেখানে বসে বসে তিনি অনুমান করছেন, চিন্তা করছেন। কি অনুমান করছেন? চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। আমরা চিরকাল মানে কি? চিরকাল ধরে মানে কোনদিনই, সব দিনকে বলে চিরকাল। কিন্তু এখানে যে চিরকাল শব্দ ব্যবহার করা আছে এটা বহুকালকে বোঝাচ্ছে। ঠিক আছে, বহুকাল নাই করি প্রেম ভক্তি দান। তো ভগবান চিন্তা করছেন আমি বহু সময় ধরে প্রেম ভক্তি দান করি না। বহুকাল আমরা শ্রবণ করলাম, কতকাল না? ব্রহ্মার পূর্ব দিনে হয়েছিল, তারপরে হয় না, অনেক দিন অতিবাহিত হয়ে গেছে। তো সেই প্রেম ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। এই প্রেম ভক্তি হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। মানুষ জীবনে যত কিছু লাভ করলেও যতক্ষণ প্রেম ভক্তি লাভ না করেছে তার জীবনে পূর্ণতা হবে না, তার জীবনে স্থিরতা আসবে না, নাহি অবস্থান। পূর্ণতা আসবে না, স্থিরতা আসবে না। অর্থাৎ যা কিছু পাবে আরো পেতে হবে, আরো পেতে হবে, আরো পেতে হবে। প্রেম ভক্তি পেলে আরো কোনো কিছু পেতে হবে না। আর প্রেম ভক্তি এরকম একটা জিনিস, ভগবান সচরাচরে এই প্রেম ভক্তি দান করে না। কেন দান করে না? না, প্রেম ভক্তির দ্বারা ভগবান নিজে বশীভূত হয়ে যায়, ভক্তের বশীভূত হন। তো এই প্রেম ভক্তি ভগবানের নিজ গুপ্ত বিহিতম সুপ্রেম নাম অমৃতমত পিতার। প্রতিদিন শুনছি তার নিজ গুপ্ত বিহিত, বিত্ত মানে সম্পদ, গুপ্ত সম্পদ, তাই তিনি সবসময় দেন না। ঠিক আছে, তো তো সেই জন্যই মহাপ্রভু বা ভগবান এই জগতে সবকিছু দেন কিন্তু প্রেম ভক্তিকে রাখে। ওই ব্রহ্মার একদিনে একবার এটা হয়। তো ভগবান গোলক বৃন্দাবনে সে চিন্তা করছেন, সকল জগতে মরে করে বিধি ভক্তি, বিধি ভক্তে ব্রজ ভাব পাইতে নাহি শক্তি। হম, তো সমস্ত জগতে আমার প্রতি ভক্তি করছে, তো সেই ভক্তিটা কিরকম ভক্তি? না, বিধি ভক্তি, বৈধি ভক্তি। বৈধি ভক্তি শাস্ত্র নীতি নিয়ম মেনে ভগবানের গৌরব বুদ্ধিতে সম্মান করে যে ভক্তি করা হয়, অর্থাৎ ভয়েতে ভক্তি করার মতন একটা, সে বৈধি ভক্তি। এই বৈধি ভক্তির দ্বারা ব্রজভাব অর্থাৎ ব্রজভূমির ভক্তদের যে প্রেম সেটা প্রাপ্ত হবে না। বিধি ভক্তি অনুশীলন করলে এটা প্রাপ্ত হবে না। তো বৈধি ভক্তি মানে শাস্ত্র নির্দেশ অনুসারে বা বলতে গেলে শাস্ত্রের ভয়তে যে ভক্তি করা আছে। হম, তো একটা ভক্তি করতে করতে শাস্ত্র নির্দেশ মানে ভক্তি করতে করতে একটা স্তরে মানুষ আসবে, তার শাস্ত্র নির্দেশের অপেক্ষা আর থাকবে না, শাস্ত্র যুক্তির অপেক্ষা থাকবে না, তার ভগবানের প্রতি স্বাভাবিক প্রেম জাগ্রত হবে। তো সেই কথা এখানে বর্ণনা করা হচ্ছে। আর একটু বেশি জানতে হলে
গোলক বৃন্দাবনে ব্রজভূমিতে যে প্রেম, সে হচ্ছে বিশেষ প্রেম। বৈকুণ্ঠে প্রেম নেই তা নয়, বৈকুণ্ঠে প্রেম আছে, কিন্তু সেটা ঐশ্বর্য মিশ্রা প্রেম। ব্রজ হচ্ছে মাধুর্য প্রেম। তো যাই হোক, এখানে এইটুকু আমরা বুঝতে চেষ্টা করি যে ভগবান বলছেন যে আমি অতদিন ধরে বৈদিক ভক্তি দিয়েছি, সারা জগৎ আমাকে বিধি মার্গে উপাসনা করে। আর বিধি ভাগে উপাসনা করলে তো ব্রজের যে প্রেম, অনাবিল প্রেম, সেটা পাবে না। সেটাতে গেল মানে জগতের লোকের কি লোকসান হবে? সাধারণ মানুষের লোকসানটা কি? না, বিধি ভক্তিতে আমার উপাসনা করছে, তা ব্রজ ভক্তি পাচ্ছে না। তাহলে ভগবানের তো লোকসান কি আছে? ভগবানের কি সমস্যা আছে? তো ভগবান বলছেন আমারটা সমস্যা আছে। এই সমস্যাটা হচ্ছে ঐশ্বর্য জ্ঞানেতে সব জগত মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মর প্রীত। যারা বৈদিক ভক্তি করে, তারা ভগবানের ঐশ্বর্য দেখে বিধিবিধান শাস্ত্র মেনে সসম্মানে তার ভক্তি করে। সেটা বলছেন এই জগতে যারা ভক্তি করছে এটা ঐশ্বর্য মিশ্রা, ঐশ্বর্য জ্ঞানে, ঐশ্বর্য জ্ঞানে আমার ভক্তি করছে। তো দ্বিতীয় লাইনটা ভালো করে শুনো, যে ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীতি। হম তো কি হয় না, যখন ভগবানকে আমার ঐশ্বর্য জ্ঞানে দেখি, তো প্রেমটা শিথিল হয়ে যায়, তো প্রেমটা সংকুচিত হয়ে যায়। তো ভগবানকে আনন্দ দে কি? ভগবানকে আনন্দ দে প্রেম, ভক্তের প্রেম ভগবানকে আকৃষ্ট করে। শ্রীকৃষ্ণ আকর্ষণী চর্চা বলা আছে। এই প্রেম ভক্তি যে সাধারণ ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি, প্রেম ভক্তি এটা গুণ বলা গুণ বলা আছে। শ্রীকৃষ্ণ আকর্ষণ, কৃষ্ণকে আকর্ষণ করতে পারে। তো এই যে ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মর প্রীত, যখন ভক্ত আমার ঐশ্বর্য ভাব দিয়ে বৈধি মার্গে আমার উপাসনা করে, এই আমার আমাকে যে ঐশ্বর্য ভাবে দেখে, এই ঐশ্বর্য মিশ্র হওয়ার ফলে প্রেমটা শিথিল হয়ে যায়। সে আমাকে আকৃষ্ট করে না, আমার যাতে প্রীত হয় না, সেটা ততটা আনন্দ হয় না। এটা হচ্ছে প্রেম ভক্তি। হম প্রেম ভক্তি থাকলেও ঐশ্বর্য শিথিল। হম বৈকুণ্ঠে হম, ঐশ্বর্যের জন্য ভগবান ভক্তি করে। ঠিক আছে, তো সেগুলো বর্ণনা করে বলা হচ্ছে, তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি বিচার করছেন, দাস্য সখ্য বাৎসল্য মাধুর্য সে ভক্তদের সঙ্গে যে প্রেমময় সম্পর্ক, তা তিনি সমগ্র জগতের কাছে বিতরণ করেননি, বহুদিন ধরে করেননি। কেন? না, এই জিনিসটা একমাত্র কৃষ্ণই পারেন। কিন্তু এর আগে তো কৃষ্ণ আসেনি, তার অন্য অন্য অবতাররা এসেছে। তো কৃষ্ণ ব্যক্তি রেখে এইরকম প্রেম কোন জীবের ভগবান অন্য ভগবত স্বরূপ সঙ্গে হবে না। কৃষ্ণের সঙ্গেই এই দাস্য সখ্য বাৎসল্য মধুর পর্যন্ত রস বা সম্পর্ক স্থাপন করতে পারবে। সেইটি আবার মাধুর্য হবে, ঐশ্বর্যের নয়, মাধুর্যের। এটা শুধু কৃষ্ণের সঙ্গে হবে। তো কৃষ্ণ তো বহুত দিন ধরে আসেন। তো কৃষ্ণ বলছেন যে আমি বহুত দিন ধরে এইটা প্রেম ভক্তি বিতরণ করি না। তো বৈদিক শাস্ত্র থেকে ভগবত তত্ত্ববিজ্ঞান সম্বন্ধে অবগত হয়, কেউ ভগবত ভক্তে পরিণত হতে পারে। হ্যাঁ, এবং শাস্ত্র নির্ধারিত বৈদিক ভক্তির মাধ্যমে ভগবানের আরাধনা করতে পারে। অর্থাৎ সাধারণ মানুষরা যেটা করে, শাস্ত্র পড়ে, তারা কি করে না, ভগবত ভক্ত হয়। শাস্ত্র নির্ধারিত, শাস্ত্র নির্দেশিত, শাস্ত্রের নীতি নিয়ম পালন করে। হ্যাঁ, তারা ভগবত ভক্তি করে। তো এইসব জেনে তারা ভগবানের ভক্ত। হ্যাঁ,
তা ভগবানকে বৈদিক ভক্তির মাধ্যমে উপাসনা করে। কিন্তু তারা ব্রজবাসীদের যে নিগুড় কৃষ্ণ প্রেমের সম্বন্ধে অবগত হতে পারে না। ব্রজ প্রেম, ব্রজবাসীদের ভগবান যে ভক্তি, সেটা তারা জানতে পারে। এখানে বোঝা যাচ্ছে যে ব্রজবাসীদের ভক্তি কৃষ্ণের প্রতি ঐশ্বর্য ভাব ছিল না, বা শাস্ত্র ভিত্তিতে তারা কৃষ্ণকে ভালোবাসছিল না। এমনকি বলা হচ্ছে ব্রজবাসীদের কৃষ্ণ প্রতি ভালোবাসা, কৃষ্ণ ভগবান এই জন্য ভালোবাসা তার ছিল না। কৃষ্ণ যে ভগবান এই ভিত্তিতে তার ভালোবাসা ছিল না। কৃষ্ণ ভালো, আমার ছেলে, আমার বন্ধু খুব ভালো, বাস দ্যাটস এইটুকুই। কোন তার ঐশ্বর্য, তার ভগবত্তা, কোনো কিছুর গন্ধ থাকবে না। সেটা হচ্ছে প্রেম ভক্তির কথা। ঠিক আছে। উম, তো বৈদিক শাস্ত্র নির্ধারিত বৈদিক ভক্তি অনুশীলন করার মাধ্যমে বৃন্দাবনে ভগবানের লীলার মর্ম উপলব্ধি করা যায় না। এই জন্য বলে, বলবো, আমার শুনবো, বৈদিক ভক্তি দ্বারা বৈকুণ্ঠে যাওয়া যায়, কিন্তু বৃন্দাবনে ভগবান লীলাকে উপলব্ধি করতে পারবে না। শাস্ত্র নির্দেশ অনুশীলন করার ফলে ভগবানের মহিমা উপলব্ধি করা যেতে পারে, কিন্তু তার মধ্যে ভগবানের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কে যুক্ত হওয়ার সুযোগ লাভ করা যায় না। ভগবানের মহিমা সম্বন্ধে অবগত হওয়ার অত্যধিক প্রচেষ্টার ফলে ভগবানের সঙ্গে প্রেমময় সম্পর্কে যুক্ত হওয়া সম্ভব হ্রাস পেয়ে যায়। এটা বলছে ঐশ্বর্য শিথিল, প্রেম শিথিল হয়ে যায়, মানে হ্রাস পেয়ে যায়। বুঝছেন? যখন ভক্ত ভগবানের সে মহিমা ঐশ্বর্য সম্পর্কে খুব খুব চেষ্টা করে জানতে, তখন তার প্রতি প্রেম শিথিল হয়ে যায়। ভগবান, তুমি অত মহান, অত শ্রেষ্ঠ, আমি ক্ষুদ্র নগণ্য, আমি কি আপনার সেবা করব? আপনি আমার সেবা করুন, আমাকে রক্ষা করুন, এইভাবে এসে যায়। তো ভগবানের সঙ্গে ভক্তের এই প্রেমময় সম্পর্ক সম্বন্ধে শিক্ষাদান করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুরূপে অবতীর্ণ হতে মনস্থ করেন। এটা তাৎপর্য প্রভুপাদ বলছেন। সে কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কথাটা হচ্ছে কি, সেটা শুনি, যে ঐশ্বর্য শিথিল প্রেমে নাহি মোর প্রীতি। ঠিক আছে। ঐশ্বর্য জ্ঞানে বিধি ভজন করিয়া বৈকুণ্ঠে যায় চতুর্বিধ মুক্তি পায়া। তো ঐশ্বর্য জ্ঞানে যারা বৈধি ভক্তি করে তারা কোথায় যায়? তারা বৈকুণ্ঠে যায়, গিয়ে সেখানে চতুর্বিধ, 4 প্রকারের মুক্তি তারা লাভ করে। এমনি আমরা জানি 5 প্রকারের মুক্তি আছে: শাস্তি, সারূপ্য, আর সামীপ্যাল, সালোক্য, সাযুজ্যনালয়, ভক্ত যাতে ব্রহ্ম ঐক্য। তো এখানে বলা হয় চতুর্বিধ মুক্তি কথা বলা হয়। বৈকুণ্ঠে যায় চতুর্বিধ মুক্তি, আর একটা মুক্তি বাদ দেওয়া হয়। সেটা কি মুক্তি? সাযুজ্য মুক্তি। 4 প্রকারের মুক্তি আছে: শাস্তি, সারূপ্য, সামীপ্য, সালোক্য। শাস্তি মানে ভগবানের মতন ঐশ্বর্য পাবে, সারূপ্য মানে ভগবানের মতন রূপ পাবে, সামীপ্য মানে ভগবানের নিকটে অবস্থান করবে, সালোক্য মানে ভগবানের ধাম প্রাপ্ত হবে, সাযুজ্য মানে ব্রহ্মজ্যোতিতে হোক বা ভগবানের শরীরে হোক লীন হবে, ব্রহ্ম সাযুজ্য নিরাকার ব্রহ্মজ্যোতিতে লীন হবে, ঈশ্বর সাযুজ্য ভগবানের শরীরে প্রবেশ করে। কিন্তু এই যে সাযুজ্যটা, সাযুজ্য না লয় ভক্ত যাতে ব্রহ্ম ঐক্য, এই ব্রহ্মের সঙ্গে লীন হওয়া, এক হওয়া, যে সাযুজ্য মুক্তি, ভক্ত সেটা গ্রহণ করে না। ভক্তের জন্য এই যে সাযুজ্য মুক্তিকে কৈবল্য বলা হয়। কৈবল্য নরকায়তে, কৈবল্য তার জন্য নরকের মতো। সে ভগবানের সঙ্গে এক হয়ে নিজের অস্তিত্বকে হারাতে চায় না। তো এই কথা এখানে বর্ণনা করা হচ্ছে। উম, তো এই ভক্তরা কি করে না, তারা মুক্তি পেয়ে, যারা বৈদিক ভক্তি করে, তারা বৈকুণ্ঠে যায়।
গিয়ে এই চার প্রকারের গতি বা মুক্তিকে তারা গ্রহণ করে থাকে। যুগ ধর্ম প্রবর্তাইমু নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচামু ভুবন। এখানে পূর্ব শ্লোকে বলা হলো, ঐশ্বর্য জ্ঞানে বিধি ভজন করিয়া বৈকুণ্ঠে যায় চতুর্বিধ আহ, মুক্তি পায়া। ঐশ্বর্য জ্ঞানে বৈধি ভক্তি করলে চতুর্বিধ মুক্তি পাবে, পরে বৈকুণ্ঠে যাবে। কিন্তু মহাপ্রভু বললেন যে প্রেম ভক্তি হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ, তাতে আমার আনন্দ হয়, তাতে জীবেরও আনন্দ হয়, সেই রকম আরো কোনো কিছুতে হয় না। তাহলে কি কি করা যাবে? তো ভগবান বললেন, আমি যুগ ধর্ম প্রবর্তন করাবো, নাম সংকীর্তন। নাম সঙ্গে বৌদ্ধ মিলিত, বহু লোক মিলে যখন কীর্তন করে তাকে বলা হয় সংকীর্তন। তো তিনি চিন্তা করলেন যে আমি স্বয়ং এই যুগের যুগ ধর্ম নাম সংকীর্তন প্রচারিত করব। আর চারি ভাব ভক্তি দিয়া নাচা মুখবান, চারি প্রকারের মুক্তি হলো, চারি প্রকারের ভক্তি হলো। চারি প্রকারের মুক্তি শাস্তি, সালোক্য, সামীপ্য, সারূপ্য। আর চার প্রকারের ভক্তি হলো দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। ঠিক আছে? চার প্রকার রস, ভগবত ভক্তির চার প্রকারের। হ্যাঁ, ভাব ভক্তি, চারি ভাব ভক্তি, সখ্য ভাব, বাৎসল্য ভাব, মধুর ভাব। ঠিক আছে? আপনি করিমু ভক্ত ভাব অঙ্গীকারে, আপনি আচরে ভক্তি শিখামু সবারে। তো একটা করতে হলে কি করবো? আমি আমি নিজে ভক্ত ভাব অঙ্গীকার করব, নিজে ভক্ত হয়ে আমি প্রকাশিত হব। তাহলে আমাকে পেতে হলে, এই প্রেম ভক্তি পেতে হলে কি করতে হবে? নিজে আচরণ করে শিখাবো, আপনি আচরি ধর্ম জীবেরে শিখাবো। ভগবান চিন্তা করছেন, আমি তো গিয়ে ভৌমলীলায় বহু জ্ঞান দিলাম, সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণম ব্রজ বললাম, কিন্তু এত জ্ঞান শুনেও মানুষের মাথায় ঢুকছে না। তাই আমি নিজে আচরণ করে শিখাবো। এই প্রেম ভক্তিটা অত শ্রেষ্ঠ, শুধু শাস্ত্র পড়লে হবে না, আমি আচরণ করে শিখাবো। আপনি করিমু ভক্ত ভাব অঙ্গীকার, আমি ভক্তের ভাব অঙ্গীকার করে, তো নিজে আচরণ করে এই ভক্তি যোগে ভগবান যে সেবা, প্রেম ভক্তি যোগে বিশেষ করে, সেটা এখানে যেখানে যেখানে ভক্তি বলা আছে, এটা প্রেম ভক্তি বুঝতে হবে। ঠিক আছে? তো প্রেম ভক্তি অত মহান। ভক্ত তো এমনি সাধুর্য মুক্তিকে উপেক্ষা করে নরক বলে মনে করে, কিন্তু প্রেম ভক্তি পাবে তখন এই শাস্তি, সারূপ্য, সামীপ্য, সালোক্য সেটাও চাইবে। তো এখানে কেন বলা আছে কেন চাইবে না? না, সেই স্তরে তিনি অনুভব করেন যে এই সমস্ত মুক্তিগুলো এক প্রকার ইন্দ্রিয় তর্পণ। এটা ভালো করে শুনুন। মুক্তি পেল, মুক্তি পেয়ে বৈকুণ্ঠে গেল, সেখানেও একটা সময় ভক্ত মনে করবে এটাও একটা ইন্দ্রিয় ভোগ। যারা মুক্তিকামী, ব্রহ্ম ঐক্য হতে চায়, তারা তো বড় ভোগী। প্রভুপাদ বলছেন যে এই কর্মী থেকে জ্ঞানীরা যারা মুক্তি চায় তারা আরো বেশি ভোগী। কর্মীরা টুকিটাকি স্বর্গ ভোগ করে, আনন্দ করে, ভৌতিক বস্তু ভোগ করে, কিন্তু এই জ্ঞানীরা তারা এইটুকু ভোগে সন্তুষ্ট হয় না, তারা বলে আমরা ভগবানের সঙ্গে এক হয়ে যাবো, আরো বেশি করে ভোগ করতে। ইন্দ্রিয় তর্পণ। আচ্ছা, তারপরে যারা বৈকুণ্ঠে গেল, শাস্তি, সারূপ্য, সামীপ্য, এটা দেখতে হবে। বৈকুণ্ঠে গেলে যেন সালোক্য মুক্তিকে বৈকুণ্ঠে পেয়ে গেল, সেখানে গেলে যে ভগবানের সেবার সুযোগ পাবে তা নয়। যেরকম
সবাই, আমি তো শুনি যে বৈকুণ্ঠে গিয়ে সবাই ভগবান বিষ্ণুকে দেখতেও পারে না। যেরকম আমরা ভারতে আছি, ভারতে থাকলে সবাই মোদিকে আমরা দেখি, ঠিক সেরকমই সেখানে সারূপে ভগবান রূপ পেতে পারে, ভগবানের প্রতি ঐশ্বর্য পেতে পারে। ভগবানের মতন তো পুরোপুরি পাবে না, কিছুটা পাবে, অনেকটা পাবে। যারা সামীপ্য থাকে তারা একটু সেবার সুযোগ পাবে, তো তারা আবার ঐশ্বর্য বুদ্ধি সেবা করে। তো এখানে প্রভুপাদ বলছেন যে প্রেম ভক্তি লাভ করলে তারা এই চারি প্রকারের মুক্তিকে উপেক্ষা করবে। কেননা তারা মনে করবে এগুলো ইন্দ্রিয় তর্পণ, প্রেম ভক্তিতে কোনো ইন্দ্রিয় তর্পণ নেই, ইন্দ্রিয় সুখের কোনো প্রশ্ন নেই। সেখানে কি সুখ, তাদের সুখটা কি না, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা। সেজন্য বলা হচ্ছে প্রেম মানে কি, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, কৃষ্ণ ইন্দ্রিয় তর্পণ করা, বাস। তো শুদ্ধ ভক্ত তার নিজের জন্য ভগবানের কাছে কোনো কিছু প্রার্থনা করে না। ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলে অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। ভক্তি মুক্তি সিদ্ধি কিছু চায় না, তার ব্যক্তিগত সুখ সুচন্দ্রের জন্য কিছু দেওয়া হলেও শুদ্ধ ভক্ত তা গ্রহণ করতে চায় না। চায় না মানে কি, লোক দেখাবার জন্য যে আমি নেব না তা নয়। শাস্ত্রে বলছে আমি ভৌতিক সুখ সুচন্দ্র গ্রহণ করবো না, সেই জন্য নিচ্ছে না তা নয়। সে অতটা কৃষ্ণপ্রেম বিভোরে আনন্দ পাচ্ছে, কেউ তাকে দিলেও তার প্রতি ভ্রুক্ষেপ থাকে না। আমি নেব নেব না এইসব জ্ঞানের ঊর্ধ্বে। কেননা ভগবানের প্রেমময় সেবায় নিযুক্ত হয়, সে অত সন্তুষ্ট পাচ্ছে, হ্যাঁ, তার আর অন্য কোনো প্রতি বাসনা থাকে না। এ বলা হচ্ছে কারণ প্রেমময় সেবার দ্বারা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করাই হচ্ছে তার একমাত্র বাসনা। প্রেমময় সেবা করে সে সন্তুষ্ট হচ্ছে, কেন সন্তুষ্ট হচ্ছে না, ভগবানের সন্তুষ্ট হচ্ছে বলে তার সন্তুষ্ট হচ্ছে। তার একমাত্র বাসনা হচ্ছে ভগবানকে সন্তুষ্ট। এই সর্বোচ্চ স্তরের ভগবত ভক্তির শিক্ষা কেবল ভগবানই দান করতে পারে, ব্রহ্মা দান করতে পারবে না, বেদ দান করতে পারবে না, বেদান্ত দান করতে পারবে না, শাস্ত্র দান করতে পারবে না। আমি যা বুঝছি যে শাস্ত্রের ভিত্তিতে যাই ভক্তিটা হবে, সেই ভক্তিটা বৈদিক ভক্তির মধ্যে থেকে যাবে। কিন্তু এই প্রেম ভক্তিটা অত উন্নত, অত শ্রেষ্ঠ, এই শাস্ত্রের মাধ্যমে হবে না। সে ভগবান বললেন আমি নিজে গিয়ে আচরণ করে এই প্রেম ভক্তি সম্পর্কে লোকদের শিক্ষা দেব। ভগবানই এটা দান করতে পারে, হ্যাঁ, ভগবানই শিক্ষা দিতে পারে। তাই ভগবান যখন কলিযুগের অবতার রূপে এই যুগে ভগবানের আরাধনার প্রকৃষ্ট পন্থা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মহিমা প্রচার করার জন্য স্বয়ং অবতীর্ণ হন, তখন তিনি শুদ্ধ ভক্তি স্তরে স্বতঃস্ফূর্ত প্রেমজনিত ভগবত সিদ্ধার পদ্ধতিও প্রদান করেন। এই স্বতঃস্ফূর্ত, শাস্ত্র ভয়তে নয়, গুরুর ভয়তে নয়, ভগবানের ঐশ্বর্য বুদ্ধিতে নয়, তাকে ভালোবেসে প্রেম সহকারে, স্বতঃস্ফূর্ত ভাবে, এটা জবরদস্ত, প্রেমটা জবরদস্ত হবে। আমরা বৈদিক ভক্তি করতে 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 ভগবানের নাম করতে করতে স্বতঃস্ফূর্ত হয়ে ভগবান প্রতি একটা স্বাভাবিক আকর্ষণ আসবে, ঠিক আছে। তাই পরমার্থ জীবনের সর্বোচ্চ তত্ত্ব সম্বন্ধে শিক্ষাদান করার জন্য ভগবান স্বয়ং ভক্তভাব অবলম্বন করে চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হলেন। আপনে আচার্য ধর্ম জীবের শিখায়, আপনে না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। নিজে নিজে আচরণ করে শিখাতে হবে, এই গীতা ভাগবত বলছে। তো কালকে আমরা কোথায় গীতা ভাগবত কি বলছে সেগুলো আমরা শ্রবণ করব। খুব সুন্দর ভাবে চৈতন্য চরিতামৃতে চৈতন্য মহাপ্রভু এসব কথা বর্ণনা করছে। ও, হয়ে গেল। আচ্ছা।
হ্যাঁ। কোনো যদি প্রশ্ন আছে যেটা আলোচনা হলো, আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো পয়েন্ট বুঝতে পারে না এটা বলুন, আমি আরেকবার ভালো বুঝিয়ে বলবো আপনাদেরকে। ঠিক হরে আছে। কৃষ্ণ, ধন্যবাদ প্রণাম মহারাজ আপনার শ্রীচরণে। আজকের ক্লাসটা অত্যন্ত সুন্দর লাগলো। তো ছোট্ট একটা প্রশ্ন, যে এই প্রেম ভক্তির স্তরে উন্নীত হওয়ার জন্য আমাদের কি হরে কৃষ্ণ মহামন্ত্র নিরন্তর জপ করতে হবে? হ্যাঁ, হরে কৃষ্ণ মহামন্ত্রই একমাত্র প্রেম দিতে পারে। যতেক পুরাণ প্রমাণ দেখো না, নামের সমান নাই, নামের অতি হলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পাই। তো আমি যা বুঝেছি, রাম নাম করবে, রাম নাম করলে মুক্তি পাওয়া যায়, রাম নাম করলে পাপ থেকে উদ্ধার পাওয়া যায়। নারায়ণ নারায়ণ করে যমদূত থেকে উদ্ধার পেল। ওম নমঃ ভগবতে বাসুদেবায় করে ভগবানকে সাক্ষাৎ দর্শন করলো, নারায়ণকে দর্শন করলো। ভগবানের নাম করলেই ফল পাবে, যে কোনো নাম করলেই ফল পাবে। আচ্ছা। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্রটা করলে প্রেমটা পাবে। হরে কৃষ্ণ ভগবান যেই প্রেম দর্জন আসলেন, সেটাই হরে কৃষ্ণ মহামন্ত্র থেকে করতে হবে। হরে কৃষ্ণ মহামন্ত্র সেরকম আসক্তি রুচি নিয়ে করতে হবে, আমাদের সেই স্তর আসে না। হ্যাঁ। কোন যদি নামের কৃপাতে, সাধুগুরু বৈষ্ণব কৃপা হতে পারে, হবে। আমরা চেষ্টা করতে থাকবো। ঠিক আছে। আচ্ছা মহারাজ, এটা তো কলি যুগের ধর্ম। অন্যান্য যুগে কি তাহলে ভগবান প্রেম ভক্তি দিতে আসেন না? মানে সত্যতেতা দাপর কলির যারা না, জীব। এই ধরনের প্রভাব দেওয়া হয় না। ও এই ধরনের আচ্ছা। প্রভক্তি কৃষ্ণ এসে দিয়েছিলেন, সেটা ব্রজবাসীদের জন্য দিয়েছিলেন। ব্রজবাসী প্রেম ভক্তিটা সারা জগৎকে জানানো হচ্ছিল না। সেটা জানাবার যে কৃষ্ণ গৌরাঙ্গ রূপে এসে, হ্যাঁ, হ্যাঁ। ওদের অনাবিল প্রেম সম্পর্কে তিনি জানলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে মহারাজ। হরে কৃষ্ণ, শক্তিমান ধন্যবাদ প্রণাম আপনার শ্রীচরণে। শক্তিমান গোবিন্দ প্রভু। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম আপনার চরণে। মহারাজ, ওই মুক্তিতে যে ইন্দ্রিয় তর্পণ রয়েছে, এই হ্যাঁ, ব্যাপারটা আরেকবার বললেন। ওই মুক্তি লাভ করার পরেও যে সেখানে ইন্দ্রিয় তর্পণ রয়েছে, ইন্দ্রিয় তর্পণ, সেই ব্যাপারটা আরেকবার একটু বললে মানে একটু খোলাসা হবে আর কি। মুক্তিতে যে সাধুর্য মুক্তি ইন্দ্রিয় তর্পণটা বুঝতে পেরেছেন? না বুঝতে পারেন? সাহায্যতে, হ্যাঁ, হ্যাঁ, সাহায্য বুঝতে পেরেছি যে ওইটা আহ ভগবানের দ্বারা দেহেতে তারা লীন হয়ে গিয়ে ভগবানের মতোই হতে চায় তারা, হ্যাঁ, বাস। এই ধরনের একটা ভাব। ভগবানের মতন আমি অত আনন্দ পাবো, আর আসলে সাধুর্য মুক্ত কোনো আনন্দই নেই। সেখানে দুঃখের অনুপস্থিতি আছে, কিন্তু আনন্দ নেই সেখানে। হ্যাঁ, কারণ সেখানে তো ভগবানের ঐশ্বর্য কোনো বৈচিত্র্য নেই। ঠিক আছে। কিন্তু যারা বৈকুণ্ঠে যায় সেখানে রয়েছে। সেই জন্যই ভগবান বলছেন যে দীয়মানং ন গৃহ্ণতি মত সেবনং জানা। আমার যে ভক্ত, তাদেরকে আমি এই চারি প্রকারের মুক্তি দিলেও তারা গ্রহণ করে না, যদি সেখানে সেবার সুযোগ না থাকে। তো এই চার প্রকারের মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন পন্থা রয়েছে। তারা চায় আমি ভগবান মধ্যে ঐশ্বর্য পাবো, ভগবানের মধ্যে রূপ পাবো, বা ভগবত ধামে যাব, তারা সেটা পাবে। কিন্তু যখন ভক্ত প্রেম ভক্তির কথা জানবে, তখন তার দৃষ্টিতে মনে হবে এখানেও ইন্দ্রিয় ভোগের ব্যবস্থা রয়েছে। কেননা এই প্রেম ভক্তির জিনিসটা কি, প্রেম ভক্তিটা অত শুদ্ধ পবিত্র। চৈতন্য বর্ণনা করা আছে, আমরা যে বলছি কৃষ্ণ প্রেম আমার লাগবে, কৃষ্ণ প্রেম হলে একটা প্রেমানন্দ আছে, আমরাও আনন্দ পাই, সুখের জন্য আশা করছি নাকি। এটা জড়ানন্দ আছে, হ্যাঁ, এটা ব্রহ্মানন্দ আছে, প্রেমানন্দ আছে, আমরা সুখের চেষ্টা করছি কেন, আমি প্রেমানন্দ পাবো। কিন্তু ব্রজভক্তিটা অত দৃঢ়, বলা আছে প্রেমানন্দকেও ব্রজ গোপিকারা উপেক্ষা করছে। যেরকম দৃষ্টান্ত গুরু মহারাজ বলছিলেন, চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে, যখন
ব্রজ গোপিকারা ভগবানের সেবা করতে আসছে, পাখা করছে, তখন প্রেম এসে গেলে অষ্টসাত্ত্বিক বিকার, স্তম্ভ, বৈবর্ণ কি কি আছে, অশ্রু পুলক এসব রয়েছে না, তারপরে তারা সেবা করতে পারছে না। তখন ব্রজ গোপিকার হুম, বলছে, হে প্রেম, তুমি একটু চুপ করে দূরে থাকো, আমাদের সেবায় বাধা হচ্ছে। বুঝতে পেরেছেন এটা? হ্যাঁ, হ্যাঁ, মানে তারা বুঝতে সে পেরেছি। সুখটাকে চাইছে না। তাদের একমাত্র সুখটা সেবা। হুম, তাদের সেই সেবার সুখটা কিসের রকম সুখ? না কৃষ্ণ সুখটাই তাদের সুখ, বাস। তো সেই জিনিসটা বৈকুণ্ঠে নেই। হুম, বুঝতে পারছেন? যেরকম হুম, বললাম, বৈকুণ্ঠে কেউ গিয়েও ভগবানকে সেবা করতে পারে না। সেবা তো যদি ভগবান দেখতেও পারে না, যেন আমরা মোদিকে দেখি না, তো দেখতে পারছি টিভির মাধ্যমে। বৈকুণ্ঠে দেখতে পারে, কিরকম দেখতে পারে? তার হৃদয় স্ফূর্তির মাধ্যমে। এরকমই বইতে পড়েছে। হুম। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। মহারাজ, একটা শুনেছিলাম একবার যে কেউ যদি মানে ভগবানকে দর্শন করে এত প্রেমে আপ্লুত হয়, যদি পাখা করতে করতে পাখাটা হাত থেকে পড়ে যায়, তাহলে সেটা নাকি তার অপরাধ হয়ে যায়। তো এইটা কি এইরকমই মানে ব্যাখ্যাটা? আমি শুনি না তো সেরকম কিছু। তা বলছি যে যখন মানুষের অষ্টসাধ্য বিকার থাকে, মনে করুন কেউ ভগবানকে পাখা দিচ্ছে, পাখা দিতে দিতে সে প্রেমে এত বিহ্বল হয়ে গেল, তার হাত থেকে পাখাটা পড়েই গেল। তো হ্যাঁ, হ্যাঁ। এইটাও কি অপরাধ হয়ে যাচ্ছে তার এই অপরাধ, যে অষ্টসাধ্য অপরাধ হচ্ছে। অপরাধ? এটাও কি অপরাধ হচ্ছে যে তার এই যে না, বিকার হয়ে গেল, অষ্টসাধিক বিকার? অপরাধ কেন হবে এটা? আমি তো সেটাই বললাম, আপনি বুঝলেন আমি যেটা বললাম? হ্যাঁ, আমি কি বললাম? আমি বললাম যে ব্রজবাসীরা এই ব্রজ গোপিকারা যাচ্ছে, হাতে পাখা করছে, প্রেম এসে গেলে তো স্তম্ভ হয়ে যাবে, আর পাখা হ্যাঁ, হ্যাঁ, ঘুরাতে পারবে না বা পড়ে যাবে, সেজন্য তারা বলছে প্রেম তুমি দূরে থাকো, আমি ভগবানের হ্যাঁ। সেবা করি। বা তারা হুম, মুখ সুন্দর সাজিয়ে এসেছে, চোখে জল এসে গেলে এলেমেলে হয়ে যাবে, ভালো সুন্দর দেখতে পারো না, তা প্রেমের এইটা হচ্ছে ভাব। ঠিক আছে। হুম, আচ্ছা, হুম। সার্ভেন্ট সুলাল কে বলুন। দণ্ডবত প্রণাম মহারাজ। বলুন, আনমিউট করে বলুন। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবোধ প্রণাম। আমার যেটা জানার বিষয় মহারাজ, ওই যে আমাদের 5টা রস সম্বন্ধে বলা হয়েছিল, এখন বলা হচ্ছে দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য, রসে, এই 4টে রসে মানে ভগবান ভক্তদের সঙ্গে যে প্রেমময়ী সম্পর্ক সেটা জগতে বিতরণ করেননি। তাই শান্ত দশ যে রসের সম্পর্কে আপনি যদি দয়া করে বলেন, এটা বিষয়টা। শান্তরস তো বলেছিলাম না, হ্যাঁ, শান্তরসটা বলেছিলেন এর আগে আরেকবার একটু। শান্তরসে গিয়ে, শান্তরসটা হচ্ছে ভগবানকে, ভগবানের ভগবত্তাটা বুঝতে পারে, কিন্তু ভগবান সঙ্গে ভাবের আদান প্রদান হয় না। সেই জন্য মহাপ্রভু সেটাকে বাদ দিয়েছেন, সেখানে ভাবের আদান দাস্যরস থেকে শুরু করেছে। ঠিক আছে। তার মানে ওই শান্ত দশা, সাজুজ্য রস, এই থেকে দুটোকে ভগবান ইয়ে করেছে। হ্যাঁ, ঠিক আছে, সেটা হরে কৃষ্ণ। মঙ্গলময় প্রভু কি বলুন। হরে কৃষ্ণ মহারাজ, শ্রী চরণে দণ্ডবত প্রণাম। মহারাজ, আমি পড়েছিলাম যে যখন সদ্গুরুর নির্দেশে ভগবানের সেবা করা হয় তখন তাকে বৈদি ভক্তি বলে। তো বৈদি ভক্তিতে ভক্ত হয়তো রাধা মাধবের সেবা করছেন, তিনি চতুর্ভুজের সেবা করছেন না। তাহলে তিনি দেহান্তে কি সেই বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হবেন? তিনি তো দ্বিভুজে রাধা মাধবের সেবা করছেন, বৈকুণ্ঠে তো চতুর্ভুজ রয়েছে, তো তিনি তো বৈকুণ্ঠে চতুর্ভুজে গিয়ে তো মানুষের শান্তি পাবেন না। তো সেক্ষেত্রে কি হবে মহারাজ? সে আদৌ যাবে কিনা আমি জানি না। রাধা আমাদের পূজা কলেজে যাবে, তার কোনো গ্যারান্টি আছে নাকি? সেই সেই প্রেম স্তরে পৌঁছালে যাবে। বুঝতে পারছেন? যে রাধা মাধবের পূজা করবে, সে প্রেম স্তরে পৌঁছাবে, সে ভগবত ধামে যাবে। যে রাধা মাধবকে মানবে, কৃষ্ণকে মনে করবে, এ যে বিষ্ণুর অবতার, সারা দুনিয়া তো কৃষ্ণকে কি মনে করে?
বিষ্ণুর অবতার মনে করে না? হ্যাঁ, মনে করো নারায়ণের সেই অবতার। সেরকম মনে করে যদি কৃষ্ণকে খুব সুন্দর করে পূজা করছে, সে এসে বিষ্ণু লোকে যাবে। যারা রাধা মাধবকে পূজা করছে সে তত্ত্ব জেনে, হ্যাঁ, যে কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, এইসব তত্ত্ব জেনে তারা বৈকুণ্ঠে যাবে না। তাদের তাদের যদি ভজনে সিদ্ধি লাভ না করে না যেতে পারে, পর জীবনে আবার সেই ভজন করবে। হুম, যদি তারা রাধা কৃষ্ণকে বিষ্ণু বলে মনে করে পূজা করে, ঐশ্বর্য ভাবতে সেখানে যাবে। সুভাষিনী মাতাজি বলুন। আমার প্রণাম, ধন্যবাদ। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ, আপনার শ্রীচরণে সুন্দর অমৃতময় ক্লাসের জন্য ধন্যবাদ। মহারাজ, আমার প্রশ্নের উত্তর আপনি বলেছেন, প্রভুরা প্রশ্ন করেছেন যে উম, বৈকুণ্ঠ ভগবত ধামে যাওয়ার পরেও আমাদের ইন্দ্র তৃপ্তির বাসনা থাকছে, ওটা আপনি সুন্দর উত্তর দিয়েছেন মহারাজ। এই যে 10 নম্বর শ্লোকে অষ্টাবিংশ চতুর্যুগে দ্বাপরের শেষে ব্রজের সহিতে হয় কৃষ্ণের প্রকাশ, এই অষ্টবিংশটা কি হলো সার্বনীমনু, না এই অষ্টবিংশটা কি মহারাজ? হরে কৃষ্ণ। বৈবস্বত মন্বন্তরে, ও না, বৈবস্বত মন্বন্তরে, বৈবস্বত মন্বন্তরে যে 71টা চতুর্যুগ আছে তার মধ্যে এটা অষ্টবিংশতি চতুর্যুগ। শ্রাবণী এর পরে যে মন্বন্তর হবে, শ্রাবণী, ব্রহ্ম শ্রাবণী, ইন্দ্র শ্রাবণী, যে আছে, এটা হচ্ছে বৈবস্বত মন্বন্তরে 71 চতুর্যুগের মধ্যে এটা হচ্ছে 28 নম্বর চতুর্যুগ। বুঝা গেছে? ঠিক আছে মহারাজ, ধন্যবাদ। এটা হলো অষ্টাবিংশ বলতে কি 28 নাকি হলো হ্যাঁ, 18? 28তম, 28তম। ঠিক আছে। ও, ধন্যবাদ মহারাজ, হরে কৃষ্ণ। প্রভু কি বলছেন? হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম। মহারাজ, যাদের বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হয় তাদের কি আবার পুনর্জন্ম হয় ভগবত ধাম লাভ করার জন্য? ভগবান তো বলছেন যদ্গতা ন নিবর্তন্তে তদ্ধামম পরম মম। তারপর আবার পুনর্জন্ম হবে। তাহলে যারা বৈকুণ্ঠ গতি প্রাপ্ত হয় তাহলে সেখান থেকে তারা গোলক বৃন্দাবনে কেমন ভাবে যাবে? যাই না, সেখানে গেলে বুঝতে পারবো কি হবে। দরজাটা যাই তাকে কলটলে ঢুকে করতে হবে। ঠিক আছে, তাহলে হরে কৃষ্ণ। হ্যাঁ, প্রণাম, ধন্যবাদ। সবাইকে অশেষ ধন্যবাদ চৈতন্য চরিতামৃত শ্রবণ করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপাস পতিতানাং পাবনেভ্যো সুভাষাচার্য নমো বৈষ্ণব মহারাজ দেব কৃষ্ণ মহারাজ পতিতানাং কি জয়, পাবনপ শিল প্রভুপাদ কি বৈষ্ণবায় জয়। নমো নমো। দাদা জয় বিক্রম বৃন্দাবন।